হে গাইস, কী অবস্থা সবার? যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছে তো তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের মোবাইল দিয়ে বা হাতে থাকা মোবাইলটি দিয়ে হচ্ছে একটা সুন্দর এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করা। সো আজকের ভিডিওতে আমরা কীভাবে পিক্সেল অ্যাপ ব্যবহার করে এরকম প্রফেশনাল এবং ক্লাসিক্যাল থাম্বনেলগুলো তৈরি করতে হয় সেটাই শিখবো। সো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো এই জন্য আমরা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। তো ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি আমরা সেটাকে ওপেন করে নেব। সো ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে যে সাইডে উপরে যে তোমরা 3 ডট অপশনটি দেখতে পাচ্ছ তো সেটার উপর ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব, মানে যেই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা আমাদের থাম্বনেলটি তৈরি করতে চাচ্ছি তো সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে আগে থেকে টেক্সটটা থাকবে নিউ টেক্সটটা তো সেটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করে দেওয়ার পর আমরা সিম্পলি এই সাইডে যদি আমরা দেখতে পাচ্ছি প্লাস অপশন আছে তো সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারি লেখা আছে তো সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটি নিয়ে নেব, যে ইমেজটি তোমরা তোমাদের থাম্বনেলে অ্যাড করতে চাচ্ছ তো সেই ইমেজটি তোমরা এখান থেকে নিয়ে নিই। তো ইমেজটি নিয়ে নেওয়ার পর সিম্পলি সেটাকে তোমরা তোমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিবা, ছোটো বড়ো করে নিবা। আর দেখতে পাচ্ছ আমি কতটুকুভাবে এখান থেকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ছবিটিকে ঠিকঠাকভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিবা। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা সিম্পলি নিচের দিকে ব্ল্যান্ড লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর সেটাকে আমরা লক করে দেবো। ওকে, তো আমরা আমাদের ছবিটিকে লক করে দিলাম। এখন আমরা সিম্পলি আবার প্লাস অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর ফ্রম গ্যালারি লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো এখান থেকে কালেক্ট করে নেবো গ্যালারি থেকে। ওকে, তো আমি এখান থেকে এআই ভিডিওর জন্য আমাদের থাম্বনেলটা তৈরি করতেছি। তো আমাদের নেক্সট ভিডিও হবে এআই ভিডিওর উপর, সেই জন্য আমি এখান থেকে এআইয়ের ভিডিওর যে ক্লিপগুলো আছে তো সেগুলোকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যাতে আমাদের সিটিআর বাড়ে। ওকে, তো সিটিআর বানানোর জন্য অবশ্যই তোমাদের ক্লিপগুলোকে তোমরা এখান থেকে অ্যাড করবা। তো সিম্পলি আমি এখান থেকে আমাদের 3টা ভিডিও ওর যে ক্লিপগুলো আছে তো সেগুলো অ্যাড করে নিচ্ছি যাতে মানুষ আমাদের থাম্বনেলটার উপর দেখার পর ক্লিক করে। ওকে, তো দেখতে পাচ্ছি এখান থেকে আমি থাম্বনেলের উপর আমাদের ক্লিপগুলোকে নিয়ে নিচ্ছি। সো ক্লিপগুলোকে নেওয়ার জন্য আমরা সিম্পল প্লাসের উপর ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে ক্লিক করে আমাদের ক্লিপগুলোকে এখান থেকে নিয়ে নিব। ওকে, তো 3টা ক্লিপ নিয়ে নেওয়ার পর আমরা ক্লিপগুলোকে এখান থেকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা তোমাদের আস্তে আস্তে ধীরে সুস্থে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো আমি এখান থেকে আমাদের প্রথম যে ইমেজটা আছে তো সেটাকে লকটাকে আনলক করে দিয়ে সেটাকে আরও ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটাকে আমরা সিম্পলি তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে ফটোগুলো নিচে চলে গেছে তো আমরা সিম্পলি এগুলোকে একটু ছোটো করে দেবো। ওকে, তো আমাদের যে ক্লিপগুলো আছে মানে স্ক্রিনশটের যে ক্লিপগুলো আছে তো সেটাকে আমি এখান থেকে ছোটো করে দিচ্ছি। সো খুব সহজে তোমরা এখান থেকে থাম্বনেলগুলোকে এডিট করতে পারো। আর ছোটো করার জন্য তোমরা এখানে সাইডের দিকে স্ক্রল করলে তোমাদের এখান থেকে তোমরা লেখা পাবে তোমাদের সাইজ লেখা আছে তো এখান থেকে তোমরা সাইজটাকে ছোটো করে দেবে। সো সাইজটাকে ছোটো করে দেওয়ার পর এগুলোকে আমি ঠিকঠাকভাবে বসাই দেই। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমি ঠিকঠাকভাবে থাম্বনেলটাকে এডিট করে নিলাম। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে তো সেটা তোমাদের নিচের দিকে চলে গেছে তো সেটাকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। তার জন্য আমরা সিম্পলি সেটার উপর ক্লিক করে সেটাকে আমরা টু ফন্টে সিলেক্ট করবো। ওকে, তো টু ব্যাক আর টু ফন্ট লেখা আছে তো টু ফন্ট ক্লিক করলে সেটা আমাদের উপরের দিকে চলে আসবে। তো দেখতে পাচ্ছি এখানে টু ফন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটি উপরের দিকে চলে আসলো। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে কাজ করা শেষ। তো আমি এখান থেকে তোমাদের এইটার উপর শ্যাডো দিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে। তো তোমরা তোমাদের মন মতো যে শ্যাডোটি প্রয়োজন হয়, যে কালারের শ্যাডো প্রয়োজন হয় সেটাকে রাখবা। আর আমি কিন্তু শ্যাডোকে অফ করে দিলাম। তো এখান থেকে আমি শ্যাডোকে অফ করে দিয়েছিলাম তো সেটাকে আবার অন করে দিচ্ছি। আর অন করে দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সবুজ শ্যাডোটাকে সিলেক্ট করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু সবুজ কালারের সেই জন্য আমরা এখান থেকে সবুজটাকেই বা তোমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে তোমরা কালারটাকে শ্যাডোকে সেট করবো। ওকে, তো ইমেজের উপর শ্যাডোটাকে সেট করে দেওয়ার পর এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, হাইড অ্যান্ড ট্রিক্স, যেটা পিক্সেল অ্যাপে হাইড অ্যান্ড ট্রিক্স বলা চলে। তো সিম্পলি প্লাসের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ড্রয়ের উপর সিলেক্ট করবো। ওকে, সো সিম্পলি ড্র সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করবো। সো কালার না সিলেক্ট করলে তোমরা এখান থেকে পরে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা স্মুথনেস আর ব্লার রেডিয়াস 100 করে দেবো। 100 করে দেওয়ার পেন সাইজ থাকবে তোমার 54। ওকে, আর এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর আমাদের এখান থেকে একটা শ্যাডো চলে আসবে। সো দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের থাম্বনেলের পিছনের দিকে সবাই ব্যবহার করে, কিন্তু কেউ শেখা না যে কীভাবে পিক্সেল অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে এরকম থাম্বনেলের পিছনের দিকে এরকম লাইট ইফেক্টগুলো ব্যবহার করতে হয়। সো দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে লাইট ইফেক্টটা চলে আসলো। আর লাইট ইফেক্টটা নেওয়ার পর আমরা এখান থেকে থাম্বনেলটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর উপরে যে আমাদের ইমেজটা আছে তো সেটাকেও ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, সো এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে এবং লক করে দিলাম। লক করে দেওয়ার পর তারপর আমরা সিম্পলি আবারও প্লাস অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর তো আমাদের ড্রয়ের উপর ক্লিক করে এখান থেকে আমরা পেন সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। আর তার আগে হোয়াইটনেসটা সিলেক্ট করে পেন সাইজটাকে আমরা 52 করবো বা 50 থেকে 55 রাখলেই হবে।
আর স্মুথনেস এবং ব্লার রেডিয়াসটাকে 100 করে দেবো। দেওয়ার পর একটা সিম্পলি ট্যাপ করবো, ট্যাপ করলে আমাদের এখান থেকে হোয়াইট কালারের একটা লাইট ইফেক্ট চলে আসবে। তো সেটাকে আমরা এখান থেকে সেট করবো, সেট করার পর 2 ব্যাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর উপরে ব্যালেন্ড অপশন আছে, তো সেটার উপর ক্লিক করে আমরা হালকা টান দিয়ে সেটাকে উপরের দিকে নিয়ে আসবো। ওকে, তো গ্রিন কালারের উপরের দিকে নিয়ে আসবো, আসলে আমাদের এখান থেকে তোমার ইফেক্টের কাজগুলো প্রায় শেষ। তো এগুলোকে আমরা সিম্পলি এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আমরা সিম্পলি ব্লেন্ডের উপর ক্লিক করবো, ক্লিক করার পর আমরা লক সেট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের লাইট ইফেক্ট এখান থেকে চলে আসলো। আসার পর এখন আমরা আবার আমাদের ম্যাটেরিয়ালগুলোর উপর ক্লিক করবো। তো প্রথম ম্যাটেরিয়ালের উপর ক্লিক করে আমরা এখান থেকে স্টকের উপর ক্লিক করবো, স্টকটাকে অন করে দিয়ে শেড কালার সিলেক্ট করবো। তো সবগুলোতে আমরা এখান থেকে স্টকটাকে রেড কালার করে দেবো বা হলুদ কালার, তোমাদের যে কালারটা পছন্দ হয় তো তোমরা সেই কালারটা এখান থেকে সেট করে দিতে পারো। সো আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি যাতে আমাদের এটা একটু লাইট ইফেক্টের মতো ভাসে ওঠে। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লাইট ইফেক্টটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা তোমাদের মুভমেন্টটাকে হালকা তোমাদের এদিক সেদিক করে দেবো। তো এখান থেকে আমরা পজিশনটাকে সিম্পলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে পজিশনটাকে আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা সিম্পলি আবারও প্লাসের উপর ক্লিক করবো, ফ্লম গাড়ি থেকে আমরা আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে নেবো। ওকে, তো এখান থেকে আমরা ইউটিউব শর্টের যে লোগোটা আছে তো সেটাকে নিয়ে নেবো। তার আগে আমরা এখান থেকে তো তোমাদের তীর চিহ্নটাকে নিয়ে নিচ্ছি। এটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিই। সো এটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে রোটেটে সিলেক্ট করবো। তো রোটেট করার জন্য আমরা সিম্পলি একটু সাইডে দিকে স্ক্রল করলে এখানে 3D রোটেট লেখা আছে, তো সেটার উপর ক্লিক করলেই এটা -100 বা -1 এক্স অ্যাক্সিস থাকবে। তো সেটাকে আমরা -1.80 করবো। সো এখান থেকে রোটেটটাকে আমরা অ্যাঙ্গেল অনুযায়ী সরিয়ে দিব। তো সরিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোটো করে দেবো। সো ছোটো করে দিচ্ছি আমি। সো তোমরা খুব সহজে এরকমভাবে প্রফেশনাল থাম্বনেলগুলো এখান থেকে তৈরি করে নিতে পারো। আর ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি তোমাদের ফুল প্রসেস এখান থেকে শেখাবো, এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে। সো এখান থেকে আমরা তীর চিহ্নটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখান থেকে এটার উপর আমরা ক্লিক করে শ্যাডোটাকে অন করে দিব। তো শ্যাডোর উপর ক্লিক করে আমরা এখান থেকে রেড কালার সিলেক্ট করব। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের ইয়াটার উপর আমাদের তীর চিহ্নটার উপর শ্যাডো চলে আসলো। সো এখন আমরা আবার প্লাসের উপর ক্লিক করব। তো ফ্লম গ্যালারিতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর গ্যালারি থেকে আমরা তোমাদের ইউটিউবে যে লোগোটা আছে, শর্ট লোগোটা আছে, শর্টের যে লোগোটা আছে তো সেটাকে এখান থেকে নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পর আমরা এটাকে ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর আমাদের থাম্বনেলের আমাদের ছবির যে সাইডের দিকে আছে তো সেখানে আমরা এটাকে অ্যাডজাস্টভাবে ঠিকঠাকভাবে সেট করে দেবো। তো সেট করে দেওয়ার পর আমরা সিম্পলি এটাকে তোমাদের 2 ব্যাকে সিলেক্ট করবো। তো এটা একবার সবার নিচে চলে গেছে, তো তার জন্য আমরা ব্লেন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো। তো উপরের দিকে আসার পর এখান থেকে আমরা এর অপাসিটিটা আছে তো সেটাকে একটু কমিয়ে দেবো। সো অপাসিটিটাকে আমরা হালকা কমিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে এটা ইউটিউব শর্টের যে লোগোটা আছে তো এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা শেষ। এখন আমরা আবারও প্লাসের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ইউটিউবের যে লোগোটা আছে তো সেটাকে এখান থেকে আমরা নিয়ে নেব। সো ইউটিউবের লোগোটাকে নেওয়ার পর আমরা এটাকে তোমাদের ঠিকঠাকভাবে এখান থেকে টেক্সট আমরা যে লিখবো তার সাইডে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এটাকে সাইডে রেখে দিলাম। আর একটু সাইডের দিকে আমরা একটু টান দিয়ে বাড়িয়ে দেবো যাতে আরও সুন্দর লাগে দেখতে। ওকে, সো এখন আমরা আবার টেক্সটের উপর ক্লিক করব। প্লাসের উপর ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সটের উপর ডাবল ট্যাপ করলে আমাদের টেক্সট চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের থাম্বনেলের উপর যে টেক্সটগুলো থাকবে তো সেগুলোকে আমরা এখান থেকে লিখে নিব। ওকে, তো তোমরা যেভাবে তোমাদের টেক্সটগুলোকে রাখতে চাও সেভাবে এখান থেকে লিখে নিবা। আর আমি রাখলাম এআই ভিডিও তৈরি করুন, প্রথম টেক্সটটা রাখলাম। আর দ্বিতীয় টেক্সটটা রাখবো ফ্রি এবং আনলিমিটেড। ওকে, সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইউটিউবের লোগোটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা পজিশন জায়গায় এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবো। সো এখান থেকে আমরা ইউটিউবের লোগোটাকে নিচের দিকে নামিয়ে দেওয়ার পর আমরা আমাদের টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু তোমাদের টেক্সটের এ অপশন লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো। ওকে, তো ক্লিক করলে আমাদের অপশনগুলো চলে আসবে। তো একটু সাইডের দিকে স্ক্রল করলে আমাদের এখান থেকে তোমাদের ফন্টে লেখা আছে। তো এখান থেকে আমরা মাই ফন্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমি আমার পছন্দ মতো ফন্টটি নিয়ে নিচ্ছি। ওকে, সো তোমরা তোমাদের পছন্দ মতো ফন্টটি এখান থেকে নিয়ে নিবা, তোমাদের যেই ফন্টটি তোমাদের পছন্দ হয়। ওকে, সো দেখতে পাচ্ছ আমি এই ফন্টে নিয়ে নিচ্ছি। আর এই ফন্টগুলোর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। ওকে, সো এইগুলা ফন্ট তোমরা গুগল থেকে সিম্পলি নামাই নিবা। তো এখান থেকে আমি এই ফন্টটি নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমি এই ফন্টটি নিয়ে নিচ্ছি FL আলো বাসের। ওকে, তো এই ফন্টটি নিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি এই ফন্টটাকে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। তার জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। সো বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এনেবল করে দিই, সেটাকে আমরা রেড কালার করে দেবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেড কালার সিলেক্ট করবো যাতে আমাদের হোয়াইট কালারের ফন্টটি ভাসে ওঠে। সো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে হোয়াইট কালারের ফন্টটি ভেসে উঠছে। তো আমরা এখান থেকে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করবো। সো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর লেফট পেন্ডিং এবং লাইট পেন্ডিংটাকে আমরা এখান থেকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। সো তোমরা খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে উঠানো এবং বাড়া এবং নিচের দিকে এবং উপরের দিকে বাড়ানো বা কমানো তৈরি করতে পারো।
সো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। তো এখান থেকে আমরা এখন তোমাদের হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে হচ্ছে তোমাদের একটু ছোট করব। ওকে, তো ছোটো করার জন্য আমরা সিম্পলি সাইজের উপর ক্লিক করব। ক্লিক করার জন্য আমরা হচ্ছে সিম্পলি মাইনাস করে দিলাম। সো মাইনাস করে দেওয়ার পর এখন আমরা সিম্পলি আবার টেক্সটে চলে যাবো। ওকে, টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আরেকটা টেক্সট নিয়ে হচ্ছে ফ্রি এবং আনলিমিটেড। ওকে, তো সিম্পলি আমরা এখান থেকে লিখে নিচ্ছি হচ্ছে ফ্রি অ্যান্ড আনলিমিটেড। ওকে, এই ভিডিও তৈরি করুন ফ্রি এবং আনলিমিটেড। সো এইটাই হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। সো তার জন্য আমরা এখান থেকে থাম্বনেলটাকে তৈরি করে নিলাম, আর তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কীভাবে খুব সহজে থাম্বনেলগুলো তৈরি করা হয়। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে নিচের যে টেক্সটটা আছে তো সেটার উপর ক্লিক করব। সো নিচের টেক্সটার উপর ক্লিক করলে আমাদের হচ্ছে নিচের টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা নিচের টেক্সটটাকে নিয়ে নিলাম। এখন আমরা টেক্সটার হচ্ছে ফন্ট অ্যাড করবো। ওকে, তো ফন্টের জন্য তার আগে হচ্ছে এখানে আমরা কালারটাকে নিয়ে নিচ্ছি। তো কালারটাকে আমরা এখান থেকে সবুজ কালারে নিয়ে নিব। ওকে, তো এখানে তোমরা গার্ডিয়ানে যে মন মতো কালারটাকে সেট করে নিতে পারো। সো আমি সেই অপশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখান থেকে আমরা হচ্ছে কালারটার উপর হচ্ছে সিলেক্ট করবো। তো সিলেক্ট করবো, এখান থেকে আমরা সবুজ কালারটাকে নিয়ে নেব আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। সো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে এখন আমরা সিম্পলি ফন্টের উপর ক্লিক করবো। মাই ফন্টের উপর ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে তোমাদের যে ফন্টগুলো প্রয়োজন তো সেই ফন্টটি আমরা নিয়ে নিচ্ছি। ওকে, সো এই ফন্টটি আমি নিয়ে নিলাম, দেখতে খুব সুন্দর এবং ক্লাসিক্যাল লাগতেছে। তো ফন্টটাকে নিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে সিম্পলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। সো খুব সহজে আমাদের থাম্বনেলটা এখান থেকে তৈরি হয়ে গেল। সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের সাইড থেকে স্ক্রল করে তোমাদের এখান থেকে আমরা হচ্ছে শ্যাডোটাকে বা স্টোকটাকে একটু বাড়িয়ে নিতে পারি। সো শ্যাডোটাকে আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি শ্যাডোটাকেও অ্যাড করে দিলাম প্রথম ফন্টের উপরে। সো শ্যাডোটাকে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, আর আমি এখানে বেশি রেখে দিচ্ছি ভুল করে। তো অবশ্যই তোমরা শ্যাডোটা একটু কমিয়ে দেবা যাতে তোমাদের ফন্টটি বেশি নজরে আসে। তো এখান থেকে আমরা এখন ফরম গ্যালারিতে ক্লিক করবো, প্লাসের অপশনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে এআই ইমেজের একটা লোগো নিয়ে নেব। ওকে, তো এই ইমেজগুলো তোমরা সিম্পলি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিব। সো আমি এখান থেকে ইমেজের এআই এর একটা লোগো নিয়ে নিলাম। তো লোগোটা নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি সেটাকে ছোটো করে দেবো। তো ছোটো করে দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে এআইটা ইমেজটাকে হচ্ছে একবারে ব্যাকে সেট করে দেবো, সেন্ড করে দেবো। ওকে, দেখতে পাচ্ছি এখানে একবারে পুরো ব্যাকে সেন্ড হয়ে গেছে। সো ব্যাকে সেন্ড করার পর আমাদের এআই ইমেজটা এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা সিম্পলি উপরে ডাউনলোড অপশন আছে তো সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর গ্যালারিতে আমাদের হচ্ছে থাম্বনেলটাকে সেভ করে নেবো। ওকে, তো এখনই কাজ শেষ হয়নি, এখান থেকে আমাদের আরও একটু কালার গ্রেডিং করতে হবে থাম্বনেলটাকে। তো তার জন্য আমরা হচ্ছে স্ন্যাপসিডের ব্যবহার করবো। ওকে, সো এখান থেকে আমরা এটাকে আল্ট্রাতে সেট করে আমরা এটাকে গ্যালারিতে সেভ করে নিলাম, সেভ টু গ্যালারি। ওকে, তো এখান থেকে আমাদের এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার পর এখানে আমরা সিম্পলি হচ্ছে আমাদের স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেব। সো স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করানোর পর আমরা হচ্ছে প্লাস অপশনের উপর ট্যাপ করবো। ট্যাপ করার পর আমাদের থাম্বনেলটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করে নেওয়ার পর আমরা সিম্পলি টুলসের উপর ক্লিক করবো। ক্লিক করার পর টুল ইমেজ লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের হচ্ছে ব্রাইটনেস, কনসার্ট এবং স্যাচুরেশনটাকে হালকা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমি হচ্ছে ঠিকঠাকভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তোমরা তোমাদের থাম্বনেলে যতটুকু বা হচ্ছে যতটুকু লাইট এবং স্যাচুরেশন প্রয়োজন হয় তোমরা ততটুকু রাখবা। সো রাখার পর সিম্পলি আমরা টুলসের উপর ক্লিক করবো। ক্লিক করার পর ব্রাশ অপশনের উপর ক্লিক করবো। সো ব্রাশ অপশনের উপর ক্লিক করে স্যাচুরেশন লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা আমাদের ফন্টের যে এবং লোগোগুলোর যে স্যাচুরেশনটা আছে তো সেটাকে আমরা 10 রেখে একবারে বাড়িয়ে দেবো। সো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ফন্টটাকে হচ্ছে স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা বাড়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে হচ্ছে আমাদের থাম্বনেলের কালারটা খুব সুন্দর লাগতেছে। তো এইভাবে খুব সহজেই হচ্ছে এরকম থাম্বনেলগুলো তৈরি করা হচ্ছে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা এরকম থাম্বনেলগুলো তৈরি করতে আমাদের ভিডিওগুলোকে আরও সুন্দর এবং ক্লাসিকভাবে র্যাঙ্ক করাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই। আর পেজ সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি কারো ফ্রি ফন্ট এবং ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা।